হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার আসলাম, অন্য একটা কথা বলার আছে তোমাদের সব বন্ধুদেরকে। এই কথাটা যেই বন্ধুগুলো আমার ভালো, সেই ভালো বন্ধুদেরকে আমি কথাটা বলবো না। যারা আমার পেছনে কাটি করছে তাদেরকে এই কথাগুলো বলবো। যারা আমার ভালো বন্ধু তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল সবাইকে। আর যারা আমার পিছনে কাটি করছো, বদনাম করছো, আমাকে গালমন্দ করছো, ভিডিওটা তাদের জন্য। দেখো, আমার দাদুর সাথে আমি ভিডিও করি, আমার ভালো লাগে তাই আমি করি। এতে তোমাদের কিছু যায় আসে কি? তোমাদেরও বাড়িতে দিদিমা, ঠাকুমা, দাদু থাকলে তোমরাও করতে পারো। আচ্ছা, একটা কথাই আছে না, প্রবাদ আছে না, তোদের জ্বলবে আমার তাতেই চলবে, তোদের জ্বলবে আমার তাতেই চলবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি আমার ভিডিও দেখে জ্বলন হয় তো আমার কিছু করার নেই। তোমরা একটা কেন, তোমরা হাজার গালাগালি আমাকে করতে পারো। তোমরা যত আমাকে গালাগালি দেবে, আমাকে গালমন্দ করবে, ততই আমার লাভ। তোমরা দিচ্ছ, দিয়ে যাও। তেতে কি ভেবেছো আমার সম্মান চলে যাচ্ছে? না, আমার সম্মান আরও বাড়ছে। গালাগাল দেবে তোমরা, কিন্তু ফলাফল পাবো আমি। তোমরা দিয়ে যাও, দিয়ে যাও, হাজারটা গালাগালি দাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ এই পৃথিবীতে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, দুটোই আছে। তাই ভালো মানুষটা তো ভালো হয়, আর খারাপ মানুষটা তো হাজার ভালো ভিডিও করলেও গালাগাল দেয়, খারাপ ভিডিও করলেও গালাগাল দেয়। তো তোমরা দিয়ে যাও, যত পারো দিয়ে যাও। তোমরা একদিক দিয়ে দেবে, আমি একদিক দিয়ে ভিডিওগুলো সুন্দর করে দেখবো, আর এই কান দিয়ে ঢুকাবো, এই কান দিয়ে বের করে দেবো। তো তোমরা দিতে পারো, কোনো কারণে। আর এই যে দেখো, আমি এই মালাটা পরেছি, অনেকেই মালাটা পরেছি বলে অনেকেই আমাকে বলছো কি যে তোমাকে তান্ত্রিক তান্ত্রিক লাগছে, তোমাকে কেমন জ্যোতিষী তান্ত্রিক ভণ্ড বাবা লাগছে। আচ্ছা ইয়ার, তোমরা যে বলছো আমাকে ভণ্ড বাবা লাগছে, এই যে দেখো, এটা আমি পরেছি মালাটা, এটা কোথাকার মালা তোমরা কেউ জানো? তোমরা যে ভাবো কি রাস্তার ধারে হয়তো কি বকাটে ছেলেরা যেই মালা পরে, হাতে বালা চুড়ি কানের পরে, তোমরা ভেবেছো কি এই মালাটা সেইটা? না গো, এটা কিসের মালা তোমরা কেউ জানো? বলি তাহলে, এটা কিসের মালা? অযোধ্যা বলে নাম শুনেছো? অযোধ্যা রাম মন্দির, এটা সেই অযোধ্যার মালা, অযোধ্যার রাম মন্দিরের মালা, জয় শ্রীরামের মালা। তো এবারও বলো, গালাগাল করো, মালাটায় যদি তোমরা গালাগাল করো তোমাদেরই পাপ হবে, আমাদের কিন্তু কিচ্ছু হবে না। আমাদের কিন্তু কিচ্ছু হবে না। যত পারবে গালাগাল করবে, মন্দ করবে, সেটা আপনাদের ব্যাপার। তো ভগবান তো বিচার করবে, তাই না? ভগবানকে নিয়ে তুচ্ছ করা হচ্ছে, অপমান করা হচ্ছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর গালাগালি দেওয়ার থাকলে দিয়ে দাও, যত পারো দিয়ে দাও। আমার তো খুব আনন্দ, তোমরা দিচ্ছ, আমার খুব ভালো লাগছে। গালাগালিগুলো আমি দেখছি, কিন্তু কাউকে কোনো রিপ্লাই করব না, করতেও চাই না। তো আমার দাদুর সাথে আমি ভিডিও করেই যাব, আরও করব। যদি কেউ কিছু বলার থাকলে বলো, আমার কিচ্ছু যায় আসে না। কারণ ছোট লোকরা ছোট ছোট কথাই বলে। কথায় আছে না, সামনে বলার ক্ষমতা নেই, পিছনে ওই কুকুররাও ঘেউ ঘেউ করে। তাই বলে যা, বয়স্ক মানুষ একটু আনন্দ করে নাতি বউর সাথে, তাই আমিও দাদুর সাথে একটু আনন্দ করি। তেতে যদি এক একজন জ্বলে পুড়ে মরে, সেটা তো আমার কিছু করার নেই। তো তোমরা বলতে থাকো। আর এই যে দেখো, আমি যে ভিডিওগুলো করি, আমি খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে করি। এই যে আমার ঘরে একটা বাচ্চা আছে, 9 মাসের ছেলে আছে, আমার ছেলেকে রেখে খুব কষ্টে আমি ভিডিও করি। দেখো আমার ছেলে, এই যে দেখো, ওকে আমি রেখে কত কষ্ট করে ভিডিওটা করি। এই বাচ্চাটাকে রেখে সত্যি আমি খুব কষ্ট করি। জানি যে আমি একদিন খুব বড় ইউটিউবার হব কিনা বলতে পারছি না, কিন্তু আমার খুব সারাদিনে জানো কত কষ্ট করে যে একটা ভিডিও বানাই, সেটা আমিই জানি। এই বাচ্চাটাকে রেখে আমি কত কষ্ট করে ভিডিও বানাই বলো তো। 9 মাসের বাচ্চা, ঘরে কেউ নেই, আমি আর আমার ছেলে ছাড়া। আমার হাজব্যান্ড কাজে যায়, ফল বিক্রি করে আমার হাজব্যান্ড। তাই এই বাচ্চাটাকে রেখে আমি খুব কষ্টে একা ভিডিও বানাই, সংসারের যাবতীয় কাজ সব একাই করি। যে একদিন আমি জানি না ইউটিউবার হতে পারবো কি না, আমাকে ভগবান দেখি আমাকে মুখ তুলে তাকায় কিনা আমার দিকে। দেখো বাচ্চাটাকে রেখে কেউ রাখার নেই, আমার এই ছেলেটাকে ধরার কেউ নেই যে এই ছেলেটাকে একটু কারো কাছে দিয়ে দুটো ভিডিও করব। ছেলেটাকে রেখে ঘুম পাড়িয়ে আমি ভিডিও করি, অনেক পরিশ্রম করে, খাটনি করে খুব। এখন তোমরা কি ভেবেছো 2-4 জনের 5 কথায় আমি ভিডিও করা বন্ধ করব? তা কখনোই না। ভেবেছো আমাকে গাল মন্দ করবে, বাজে কথা বলবে, আমি আর ভিডিও করব না? ভেবেছো কি আমি ভিডিও করব না? আমাকে গালাগাল কিস্তি দেবে, আমার বাড়ির লোক দেখবে, তারপরে আমাকে বকাবকি করবে, ভিডিও করতে দেবে না। যেই রাস্তায় পা দিয়েছি সফল, জানি না একদিন না একদিন ভগবান যদি চায় সফল একদিন আমি হবই। তো তোমরা আমাকে গালাগাল করে যাও, তাতে আমার কিছু যায় আসে না, আমি ভিডিও করবই। এখন কে কি বললো না বললো আমার কিছু যায় আসে না।
আমার এই বাচ্চাটাকে সত্যি আমি রেখে খুব কষ্ট হয় ভিডিও করতে। তাও আমি দেখো আমাদের এই ঘর বাড়ি, দেখো আমাদের ঘর দুয়ার, দেখো বৃষ্টি যখন পড়ে বৃষ্টির জলও এই ঘরে ভেসে যায় আমাদের ঘরটা। দেখো আমাদের ঘর, বাচ্চাটাকে ঘুম পর্যন্ত পাড়াতে, হ্যাঁ খুব কষ্ট হয়, আমরা খুব কষ্টে আছি, আমরা খুব গরিব, আমরা খুব অভাবেই আছি, খুব কষ্ট করে ভিডিও বানাই, তারপরেও যদি তোমরা গালাগাল কিস্তি দাও কত কষ্ট হয় বলো তো মনে আমাদের। হ্যাঁ ও বলছে, দেখেছো তো, ঠিক আছে। আমি যদি কিছু খারাপ বলে থাকি প্লিজ তোমরা কেউ মনে করো না আমার কথায়, কারণ আমার খুব কষ্ট হয়, খুব পরিশ্রম হয় বলে এই কথাগুলো আজকে বললাম। যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও, আর যদি আমি ঠিক বলে থাকি তাহলে একটা কমেন্ট আমাকে বলে দিও। তো আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থাকো, আর দেখতে থাকো বিশ্বাস শর্মা চ্যানেলের ভিডিও।